হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ টাস্ক ফোর্স। সুইস ব্যাংক সহ বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে আজ আন্তর্জাতিক আইনি সহায়তা চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। কারা পড়ছেন এই টাস্ক ফোর্সের নজর? তিস্তার পানি বন্টন, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক। দুদেশের যৌথ নদী কমিশনের বৈঠকে তিস্তা ইস্যুতে বাংলাদেশ বড় ধরনের একটি শর্ত দিয়েছে। ভারতের সাড়া কেমন ছিল? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া স্পেসিফিক ডিরেক্টরের আজ প্রধানমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় নতুন কোনো শর্তের পাহাড় নাকি বড় কোনো সুবিধা আসছে? মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে ভিড় সামলাতে সরকার আজ বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা সেদিকেই সবার নজর। ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার আসছে। ঋণ খেলাপি এবং ঋণ আদায় ব্যাংক একীভূতকরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও নতুন নীতিমালা জারি করেছে। কোন ব্যাংকগুলো এই তালিকায় পড়ছে? শপথের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশবাসীর জন্য কোনো 10টি বড় চমক থাকছে তার ভাষণে, তা নিয়ে শেষ মুহূর্তের খবর জানাবো আমরা। নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটির প্রথম বৈঠক। পরবর্তী জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে আজ বৈঠকে বসেছে সার্চ কমিটি। কারা হতে যাচ্ছেন পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার? আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশের সাথে আইনি সহায়তা চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কি সরাসরি কাজ করবে? প্রাইভেট কারে ভাড়া বেশি চাওয়া নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ। মাদারীপুরের শিবচরে প্রাইভেট কারের ভাড়া বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচর গলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা বলেন, নাজমুল হত্যার লোকজন আমার ছেলের অফিস ভাঙচুর করেছে। তাদের লোক আমাদের এই এক শ্রমিককে গুলি করেছে। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চায়। এ বিষয়ে মাদক চোরা কারবারিতে এবং ইউনিয়ন বিএনপি সভাপতি আজমল হুদা চৌধুরী বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে ঝামেলা হয়েছে। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না। কয়েকজন চাঁদাবাজ আমার সঙ্গে আজেবাজে ব্যবহার করছে। স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ে তারা সরতে বাধ্য হয়েছে। এখানে আমার কোনো লোক সন্ত্রাসী কার্যকলাপ। এদিকে বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শনিবার দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত 43তম বিসিএস ক্যাডারের শিক্ষানিবাস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ কথা বলেন, আইনের চোখে সবাই সমান, হোক সে কোনো রাজনৈতিক কর্মী বা সাধারণ কৃষক। এই কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রের এই রূপান্তরকালে পুলিশের দায়িত্ব অনেক বেশি। নিজেদের এই উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের আচরণ হতে হবে মানবিক এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর মূল শক্তি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রহণ্য। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়ান বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। এদিকে বিগত সরকার সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করেছে বলেন ডেপুটি স্পিকার। বিগত সরকারগুলোর আমলে জাতীয় সংসদকে কেবল রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সাল কামাল। তিনি বলেন, দীর্ঘ 17 থেকে 18 বছর পর দেশে প্রকৃত গণতন্ত্র উদ্ধার হয়েছে এবং বর্তমান সংসদকেই দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জামিন উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 2014, 2018 এবং 2024 সালে 3টি সংসদীয় নির্বাচন ছিল কেবল ফ্যাসিস্ট শাসনের ক্ষমতা নবায়নের হাতিয়ার। তৎকালীন নির্বাচন কমিশন কেবল গ্যাজেটে প্রকাশের কাজ করেছে এবং সংসদকে পরিচালিত করেছে।
একটি রাবার স্ট্যাম্প হিসেবে। কাইসাল কামাল আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ আজ সেই সংসদের দিকেই তাকিয়ে আছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে। তিনি বলেন, আগামী সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আপনার গৌরবোজ্জ্বল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শন স্বরূপ এই সামান্য সম্ভাবনা। আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে। সংসদকে কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করে কাইসাল কামার বলেন, সংসদের ক্ষেত্রে বিরোধী দলই হল প্রাণ। কার্যপ্রণালী বিধি অনুসারে তারা তাদের মতামত ব্যক্ত করবেন। ডেপুটি স্পিকার হিসাবে আমার দায়িত্ব থাকবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা এবং সংসদে সবার জন্য সমান সুযোগে নিশ্চিত করা। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়নি সরকার, বলেন সামা ওবায়দ। নবগঠিত বিএনপি সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আনুষ্ঠানিকভাবে দিল্লিকে কোনো চিঠি পাঠায়নি। তবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার ভারতীয় হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠকে শেখ হাসিনা সহ পলাতক অন্যান্যদের ফেরত আনার বিষয়ে সরকার মৌখিকভাবে আলোচনা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠকে সরাসরি বিষয়টি বলা হয়েছে। আনুষ্ঠানিক কোনো চিঠি আমাদের সরকার পাঠায়নি, এটি ইতিমধ্যেই চলমান প্রক্রিয়া। তিনি জানান, হাদি হত্যার